টি-20 ওয়ার্ল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে শুভ সূচনা করল বাংলার টাইগার বাহিনী। আপনারা এতক্ষণে খেলার সকল হাইলাইটস, খেলার সকল খবর পেয়ে গেছেন। তারপরেও আপনাদের মাঝে আসলাম দুটো কথা বলতে। আমাদের টার্গেট ছিল কত? 125। সেই রান করতে গিয়ে আমাদের ওভার লাগলো 19 এবং উইকেট গেল 8টা। মানে আর 2টা উইকেট গেলে আমরা হেরেই বসতাম। লাস্ট সময়ে মাহমুদুল্লাহ যে 6টা মারলো, বল যখন আকাশে উঠলো, আমার মনে হয় তখন বাঙালির কোটি কোটি দর্শকের স্পন্দন স্টপ হয়ে গেছিল। যখন 6 হয়েছে তখন আবার স্পন্দন চালু হয়ে গেছে। কারণ ওই সময়ে বল উপরে ওঠা মানেই একটা ভয়, উইকেট গেলে ম্যাচটা হেরে যাব। তা আল্লাহর রহমতে, সকলের দোয়ায় আমরা সেই 6টা হয়েছে এবং ম্যাচ উইনিং হয়েছে। আমাদের টার্গেট ছিল কত ভাই? 125। এই রান করতে গিয়ে আমাদের এই হাল, বিশেষ করে আমাদের অধিনায়ক শান্ত, তার কি কোনো দায়িত্ববোধ নাই? সে একটা দলের অধিনায়ক, রান আমার টার্গেট 125। সে স্বাভাবিক খেললে তো ওডিআইয়ের মতো খেলে খেলে ম্যাচটা শেষ করে আসতে পারত। সাকিব আল হাসান বল তো আজকে যতগুলো বোলিং ছিল তার মধ্যে সবচেয়ে খারাপ বল করছে সাকিব আল হাসান। ব্যাটিং এসে কি ধরে ম্যাচটা শেষ করে আসতে পারতো না? মানে প্রতিটা প্রতিটা ব্যাটসম্যান বললে ভুল হবে, এর মধ্যে আমাদের তাহিদ হৃদয়ই ম্যাচের আমি মনে করি মূল জেতানোর কারিগর। যদিও তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় নাই, আমার মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ হৃদয়কে দেওয়া উচিত ছিল। তার যে হাসারাঙ্গাকে টানা 3টা 6, এই 6-এই ম্যাচটা ঘুরে গেছে। তাছাড়া আমাদের উইকেট যেভাবে পড়তেছিল, রানের যদি সামান্য পরিমাণ চাপ থাকতো তাহলে কিন্তু আমরা ম্যাচটা জিততে পারতাম না, এবং ওই চাপেই আমরা অল উইকেট হারাই ফেলতাম এবং ম্যাচটা শ্রীলঙ্কা উইন হয়ে যেত। তো হয় নাই সব কিছু, কিন্তু আমি যেটা মূলত বলতে চাচ্ছি যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান একজন নাজমুল হাসান শান্ত, সে একজন অধিনায়ক। তার লাস্ট 10টা ইনিংস দেখেন, সে যদি এইভাবে অধিনায়ক কোথায় খেলছে নাকি সেটাও জানি না, অধিনায়কেরও কোনো বালাই নাই। তার এই অবস্থায় তাকে দলকে আমরা বাদ দিতে পারি না। আমাদের টপ অর্ডার তো আজকে যেভাবে ব্যাটিং করা হয়েছে, লিটনকে নামানো হয়েছে 3-এ, আমরা লিটনকে 3-এই নামাই। এবং আমাদের একটা ব্যাটসম্যান যে কোন রানের মধ্যে ছিল, জাকির আলী অনিক, তাকে আমরা আজকে ড্রপ করছি। তাকে আমরা আমার যেটা মনে হয় যে আমরা জাকির আলী অনিককে নেক্সট ম্যাচে দলে অন্তর্ভুক্ত করি এবং অধিনায়ক শান্তকে আমরা দল থেকে বাদ দিয়ে দিই। কারণ আমাদের ভাইস ক্যাপ্টেন তো আছেই, সেও অধিনায়কত্ব করুক, এবং আমার মনে হয় তার থেকে অনেক ভালো অধিনায়ক সে করতে পারবে। তাকে শুধু শুধু দলে ক্যারি করার কোনো মানে হয়। আমি আপনাদের মাধ্যমে, আমার এই ছোট চ্যানেলের মাধ্যমে, আমি বিসিবির কর্মকর্তা এবং কোচ এবং ম্যানেজমেন্টে যারা আছে তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, শান্তকে অধিনায়ক থেকে বাদ দেওয়া হোক। শুধু অধিনায়ক থেকে না, দল থেকে তাকে বিশ্রাম দেওয়া হোক। তার অধিনায়ক তাসকিন আছে সহঅধিনায়ক, সে অধিনায়ক করুক, এবং আমরা জাকির আলী অনিককে আমরা দলে অন্তর্ভুক্ত করি। একটা প্লেয়ার কন্টিনিউ ফর্ম নাই, তাকে আমরা শুধু শুধু ক্যারি করতেছি। তো যাই হোক, ভালো থাকবেন, বাংলাদেশের জন্য শুভকামনা।